আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো যে সকালের নাস্তা করা হয়ে গেছে, এরপরে যে বারান্দায় চলে এসেছি চা নিয়ে। তো এখন বারান্দায় বসে বসে চা খাবো। আর যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে, তো বারান্দায় আসলে বসা হয়নি। তো আজকে যেহেতু বাইরে একটু রোদ উঠেছে, তো বারান্দায় বসে বসে এখন চা খাচ্ছি। আর আজকের আকাশটা কিন্তু একদমই পরিষ্কার ছিল। তো এখন ঘরে চলে এসেছি চা খাওয়ার পরে। তো এখানে কিছু বাজার আনা হয়েছে, তো সেইগুলোই এখন গুছিয়ে নিব। তো এগুলো হচ্ছে যে শুকনো বাজারগুলো, তো সেইগুলোই অল্পর মধ্যে আসলে এখানে করা হয়েছে। তো এখানে আছে চিনি, লবণ, এটা হচ্ছে আমরা গোসল করি সান্ডালিনা সাবান। আর এই যে হাত ধোয়ার জন্য এখানে লাইফ বয় সাবানটা আনা হয়েছে। এছাড়াও এখানে আছে চা, সাবানের গুঁড়া, মানে কাপড় কাচার যে সাবানের গুঁড়া, তো সেইটা, চিনি। তো এইগুলোই মোটামুটি এখানে ছিল। তো এখন এই সবগুলো জিনিস বের করে আসলে যেটা যেখানে থাকার, তো সেখানেই সেগুলো গুছিয়ে নিব। তো যাই হোক, এই মোটামুটি বাজার সদাই ছিল। তো এগুলো গুছিয়ে নেওয়ার পর এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না হবে বেগুন আর আলু দিয়ে বাঁচা মাছ। তো এখানে যে বাঁচা মাছগুলোকেও ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর বাঁচা মাছগুলো আগেই কেটে কুটে ফ্রিজে রাখা ছিল, তো সেখান থেকে বের করে নিয়েছি। তো এই যে রান্না শুরু করে দিয়েছি অলরেডি। তো এখানে আমি ডাল রান্না করা হয়ে গেছে আমাদের। আর এখানে যে পেঁয়াজটাকে ভাজতেছি। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এখন মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিব। আর এইখানে আসলে বেগুনের পরিমাণটাই বেশি আছে। আলু এখানে ছোট সাইজের 2টা আলু দিয়েছি। তো এবার বেগুন আর আলুটাকে ভালো করে কিছু সময় মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে এই বেগুনটাকে আবারও একটু কষিয়ে নিব। তো এই যে এখানে কিন্তু আমার বেগুন আর আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে ঝোল যতটুকু রাখবো, তো সেই অনুপাতে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেগুন আর আলুটার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এখন এর মধ্যে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মাছগুলোকে আবার একটু ধুয়ে নিয়েছি। তারপর এখন মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জাস্ট হালকা একটু নেড়েচেড়ে একটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে কিন্তু মাছটাতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো আমি একটু লবণটা চেক করে দেখতেছিলাম যে লবণ ঠিক আছে কিনা। তো মোটামুটি সবই ঠিক আছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন, তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এর থেকে আর বেশি শুকাবো না, আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।